আগেই জানিয়েছিলেন রোজার ঈদে বরবাদ ছবি নিয়ে প্রেক্ষাগৃহে আসবেন শাকিব খান। বুধবার দুপুরে চূড়ান্ত করলেন তা। মোশন পোস্টারের পাশাপাশি উন্মোচন করা হয়েছে বরবাদ ছবির অফিসিয়াল পোস্টার। নায়ক বললেন, শুধু দেশেই নয়, ভিন দেশেও রেকর্ড করবে সিনেমাটি। আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আগামীতে তছনছ হবে। বাট আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে, আমি শুধু বাংলাদেশি বলবো না, যত বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই। আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সেই যে বলেছিলাম 100 কোটি, 100 কোটি, 200 কোটি, সেই ক্লাবেও যাবে। ফার্স্ট লুক প্রকাশের আয়োজনে অনুষ্ঠানে এসেছিলেন সিয়াম, বিদ্যা সিনহা মিম, দিঘি, মিম মান্তাসার মতো নায়ক নায়িকারা। প্রিয় অভিনেতার জন্য শুভকামনা জানান তারা। আমি এটা ভেবেও খুশি যে এই ঈদে ইনশাল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পারবো, এবং যখন এইরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে, যখন শাকিবের ছবি আসে, সাথে বাকিদের ছবি আসে, এটা ডেফিনেটলি ইটস আ প্লাস পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। এবার ঈদের সব থেকে বড় ছবি আসলে বরবাদ, তো আমরা সবাই আসলে খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে পারবো। তো আমার মনে হয় যে এবারকার ঈদ আমাদের সবার জন্যই খুব ভালো যাবে এবং অনেক অনেক শুভকামনা বরবাদের জন্য। বরবাদ ছবির পরিচালক হিসেবে বড় পর্দায় যেমন অভিষেক হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের, তেমনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন শাহরিন সুমি, যিনি এতগুলো বছর বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছেন একা। তো আমার সৌভাগ্য যে আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করতে পারছি। আমি মনে করব আমার ডিরেক্টরের সৌভাগ্য যে ওর প্রথম সিনেমা এতবার মেগাস্টারকে নিয়ে কাজ করছেন। সত্যি আমি অনেক লাকি, প্রথম সিনেমা আমাদের মেগাস্টারকে পাইছি আমি। ভাইয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর শাহিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আর বরবাদের পাশে থাকবেন, আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য। যদি ভালো কিছু হয় অ্যাপ্রিসিয়েট করবেন, পাশে থাকবেন, পাশে থাকলেই হবে। বরবাদ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইথিকা পাল, সাথে আরও আছেন মিশা সওদাগর, যিশু সেনগুপ্তের মতো শিল্পীরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।